This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দু 2021 বিধানসভা ভোটের পরবর্তী সময় থেকেই ঠান্ডা লড়াই শুরু হয়েছিল। যেই লড়াই প্রকাশ্যে আসে, একদম সর্বসমক্ষে সমস্ত মুখোশ খুলে গিয়ে সেই লড়াই প্রকাশ্যে আসে গত 6 মাস আগে 2025-এর এপ্রিল মাসে। আমি বলছি দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী ও তার গ্যাং অর্থাৎ নব্য বিজেপিদের কথা। দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারী, অর্জুন সিং সহ নব্য বিজেপি নেতাদের যে লড়াই, সেই লড়াই প্রকাশ্যে চলে আসে ঠিক 6 মাস আগে আজ থেকে। সেই যেই লড়াই দিলীপ ঘোষ তৈরি করেছিলেন, সেই লড়াই দিলীপ ঘোষ জয়ী হয়েছেন। মুখ ফুলছে, মুখ ভার হচ্ছে নব্য বিজেপিদের, শুভেন্দু অধিকারীদের। কোন লড়াই, কেন দিলীপ ঘোষ জয়ী হলেন, কেনই বা মুখ ভার নব্য বিজেপিদের, সে নিয়ে আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, কৌস্তব বাগচি থেকে শুরু করে তাপস রায় সহ আরো নানান দলবদলু পাল্টিবাজ নেতারা এখন বিজেপির প্রথম সারিতে। বলা যায় যে বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে আদি নেতারা সে অর্থে গুরুত্ব পাচ্ছে না। শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর যেটুকুনি আশার আলো দেখা গিয়েছিল, সেই আশার আলো আশাতেই থেকে গেছে, বাস্তবে তার রূপ আজকের দিন পর্যন্ত তো দেখা যাচ্ছে না। কিন্তু ঘটনাচক্রে সেই রকম আশার আলো দেখতে শুরু করলো বঙ্গ বিজেপির আদি নেতারা। কেন? তার কারণ দিলীপ ঘোষ 6 মাস আগে যে লড়াই শুরু করেছিলেন, সেই লড়াইয়ে শেষ হাসি হাসতে চলেছে দিলীপ ঘোষ, মুখ পুড়তে চলেছে নব্য বিজেপি নেতাদের। আমরা দেখতে পেয়েছিলাম 6 মাস আগে দিলীপ ঘোষের দীঘা যাত্রা, দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎকার। তারপরেই রাজনীতির ময়দানে ঝড় ওঠে। দিলীপ ঘোষকে চোখা চোখা ভাষায় আক্রমণ করে নব্য বিজেপিরা। অর্জুন সিং থেকে শুরু করে আরো নানান নব্য বিজেপি নেতা, যারা তথাকথিত শুভেন্দু ঘনিষ্ঠ এবং শুভেন্দু লবির গুরুত্বপূর্ণ অংশ, তারা দিলীপ ঘোষকে বেশ ভালোভাবেই আক্রমণ করে। পিছিয়ে ছিল না সৌমিত্র খাও, দিলীপ ঘোষও পাল্টা দিয়েছিলেন। এমনকি আর বাংলা চ্যানেলে গিয়ে তিনি একদম ঝেড়ে কাপড় পরিয়ে দিয়েছিলেন নব্য বিজেপি নেতাদের। লড়াই শুরু হয়েছিল সেখান থেকেই। চলুন চট করে একবার সেই 6 মাস পুরনো অতীত স্মরণ করে নিই। ছাড়া কে করেছে এটা আগে জিজ্ঞেস করুন। আজকে মায়ের কান্না কাঁদছে না, ওই লোকগুলোই ঘর ছাড়া করেছে। আমি নাম বলছি, অর্জুন সিং আমাদের কত কর্মীর বাড়ি ভেঙেছে জিজ্ঞেস করুন, কত কর্মীর হাত পা ভেঙেছে। এবং ও বিজেপিতে এলেও আমাদের লোকেরা মার খায়, ও টিএমসিতে গেলেও আমাদের পুরনো কর্মীরাই মার খায়। ও কি খায় আমি জানি না। কিন্তু আপনি তখন আটকাননি, না আপনি তাহলে আটকাননি, তখন আপনি তো ক্ষমতায় ছিলেন, দীর্ঘদিন ধরে দায়িত্বে ছিলেন, তাহলে আপনি সেই সময়তে আটকাননি কেন যে না অর্জুন সিংদের ঢুকতে দেওয়া হবে না? ঠিক না, তাহলে দিল্লি থেকে জয়েন করতে হয় কেন? কলকাতায় জয়েন করতে পারতো। বহু নেতার সম্বন্ধে আমি বলেছি, কাজ যদি করতে হয় কলকাতায় জয়েন করো। আর যারা দিল্লি জয়েন করেছে না, দিল্লি থেকে টিকিট কেটে সেটা অন্যদিকে চলে গেছে। এগুলো বলি বলে আমার বড় নেতারা খুব কষ্ট পান আমার কথায়। পলিসি নয়, বাস্তব। এটা দিলীপ ঘোষের দুঃখ নয়, আমার হাজার হাজার কর্মী যারা মার খেয়ে রক্ত জল করে পার্টি দাঁড় করেছেন তাদের কষ্ট। তাদের এই সেন্টিমেন্টের উপর পা দিয়ে আমি হাঁটতে পারি না। তাদের সঙ্গে ছিলাম, আছি, আর ওরা জানে দিলীপ ঘোষকে। স্পষ্টতই শুনলাম দিলীপ ঘোষ রীতিমতো রেগে গিয়ে বললেন যে এই দলবদলু নেতারা যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন এরা আমাদের পুরনো কর্মীদের মেরেছিল, এরা যখন বিজেপিতে এসছে, বিজেপিতে আসার পরেও নিজেরা নিজেদের আখের গুছিয়ে নিয়ে বিজেপিদের পুরনো কর্মীদেরই মারছে। এবং তিনি আরো বললেন যে কথায় কথায় যে বলে দেয়া হয় 2021-এর আগে যোগদান মেলা, সেই যোগদান মেলায় দেখা গেছিল বারবার ঝাঁকে ঝাঁকে নেতারা দিল্লির পার্টি অফিসে উড়ে যাচ্ছে, সেখানে গিয়ে বিজেপিতে যোগদান করে কলকাতায় ফিরে আসছে। দিলীপ ঘোষ জানিয়ে দিলেন তার কথা শুনলে দিল্লিতে গিয়ে যোগদান করানো হতো না, বরং কলকাতাতেই যোগদান করানোর পক্ষপাতী ছিলেন দিলীপ ঘোষ।
যাই হোক, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নব্য বিজেপি নেতাদের অঙ্গুলি হেলনে তখন বিভিন্ন মানুষজন বিজেপিতে যোগদান করেছিলেন। দিল্লিতে গিয়ে যোগদান হয়েছিল। কলকাতার অফিস দিলীপ ঘোষ যেন তাদের কাছে খুব একটা মূল্য সেদিন পাননি, বরং দিল্লির কেন্দ্রীয় নেতারাই তাদের কাছে আসল বিজেপি হয়ে উঠেছিল। সেই বার্তাই যেন দিলীপ ঘোষ আরো একবার বলে দিয়েছিলেন 6 মাস আগে। স্পষ্টতই বোঝা গেছিল যে বাংলায় দাঁড়িয়ে বাংলার বুকে রাজনীতি করতে হলে বাংলাতে বসে কলকাতার বুকে জয়নিংটাই সব থেকে গুরুত্বপূর্ণ। দিল্লিতে গিয়ে যারা জয়েন করেছিল অধিকাংশই ফেরত চলে গেছে তৃণমূলে। এবার দিলীপ ঘোষের সেই কথাতেই শিলমোহর, মুখ পুড়ল শুভেন্দু অধিকারী সহ নব্য বিজেপি নেতাদের। তার কারণ, বাংলায় এই মুহূর্তে বিজেপির যে পর্যবেক্ষক রয়েছে সেই সুনীল বানসাল স্পষ্ট জানিয়ে দিয়েছে 2021-এর মতো আর যোগদান মেলা হবে না। যদি যোগদান হয় সেটাও আর দিল্লি গিয়ে হবে না, স্থানীয় স্তরে জেলা লেভেলেই যোগদান সম্পন্ন হবে। খবর বলছে, আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে বলছে, আর চার্টার ফ্লাইট দলবদল পর্ব নয়। বঙ্গ বিজেপিকে বার্তা, কেন্দ্রীয় নেতার টিকিটের আশ্বাসে দলে যোগদানের দরজা বন্ধ করছে পদ্ম। যেন দিলীপ ঘোষের কথারই প্রতিধ্বনি হচ্ছে। দিল্লিতে গিয়ে জয়েন করছে, আর কিছুদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসে ফেরত যাচ্ছে। কলকাতায় বসে যোগদান হচ্ছে না, দিল্লিতে গিয়ে যোগদান করছে আমি কত বড় বিজেপি নেতা সেটা প্রমাণ করবার জন্য। সেই কথারই প্রতিফলন ঘটল সুনীল বানসালের কথায়। তিনি বলে দিলেন, আর চার্টার ফ্লাইটে করে দিল্লি গিয়ে যোগদান করতে হবে না, যোগদান করতে হলে এলাকাতেই হবে, বাংলার বুকেই হবে। এবং এই প্রতিবেদনের পরবর্তী অংশে বলছে, যেটা আমি দেখাবো আপনাদের, সেখানে বলছে ওই রাজ্য অফিসে গিয়েও না, স্থানীয় স্তরে জেলা অফিসে জেলা নেতৃত্বর হাত ধরে যোগদান করতে হবে এবং থাকছে না টিকিটের আশ্বাস। কি বলছে প্রতিবেদনে শুনুন। দলবদল সংক্রান্ত বিষয়ে বানসাল তার নীতি স্পষ্ট করে দেন। তিনি জানান, স্থানীয় স্তরে কেউ বিজেপিতে যোগদান করতে চাইলে তাকে দলে স্বাগত জানানোয় কোনো আপত্তি নেই, তবে সেসব যোগদান পর্ব মন্ডল স্তরেই সেরে নিতে হবে। সকলকে রাজ্য দপ্তরে নিয়ে গিয়ে দলে স্বাগত জানানো হবে বা 5 বছরের আগের মতো সাড়ম্বরে যোগদান মেলা আয়োজন করা হবে এমন আশা যেন কেউ না করেন, বার্তা দেন বানসাল। অর্থাৎ 5 বছর আগে যেমন দিল্লিতে গিয়ে যোগদান, রাজ্য বিজেপির দপ্তরে যোগদান, সেই রকম যোগদান যেন আর কেউ আশা না করে। শুভেন্দু অধিকারীরা যেরকম ভাবছেন, নব্য বিজেপির নেতারা যেরকম ভাবছেন অন্যান্য দল ভাঙিয়ে নেতাদের দলে নিয়ে আসবেন আর তাদের যোগদানের জন্য বিরাট আড়ম্বর করা হবে, হচ্ছে না। বানসাল বার্তা দিয়ে দিয়েছেন, কেউ যদি যোগদান করতে চায় আপত্তি নেই, কিন্তু ওই জেলা স্তরেই তাকে যোগদান করতে হবে, মন্ডল স্তরেই যোগদান করতে হবে, মন্ডল এবং জেলা নেতৃত্বের হাত ধরেই যোগদান করতে হবে। যোগদানের জন্য আর আড়ম্বর করা হবে না। এই প্রতিবেদনেই বলছে, বানসালের দলবদল নীতির কারণ বোঝা শক্ত নয়। ভারিক্কি নেতাদের দলে টানলেই যে তাদের আসনে ভোটের ফল বদলে যায় না, সে শিক্ষা বিজেপি 2021 সালেই পেয়েছে। বিভিন্ন এলাকায় যারা তৃণমূলের প্রথম সারির মুখ, তাদের ভোটের আগে দলে টেনে বিজেপি নিজেদের ভাবমূর্তিতেই ধাক্কা দিয়েছিল বলে অনেকে মনে করছেন। অর্থাৎ সেই দিলীপ ঘোষের কথারই প্রতিফলন, প্রতিধ্বনি। অন্য দল থেকে তো নিয়ে আসছো, নিয়ে এসে তারা বিজেপিতে নিজেদের আখের গুছিয়ে বসছে, কিন্তু আলটিমেটলি সেই সব নেতাদের এলাকায় যে তৃণমূল কংগ্রেস বিজেপি জিতছে বা ভালো ফল করছে এরকম খুব একটা বেশি দেখা যায়নি। হাতে গোনা 2-1টি জায়গায় জিতলেও 90% জায়গায় মুখ থুবড়ে পড়েছে বিজেপি, যে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস নেতাদের নিয়ে গিয়ে যোগদান করানো হয়েছিল। ফলে বিজেপির ভাবমূর্তি নষ্ট হয়েছে, কালিমালিপ্ত হয়েছে, একই সাথে আদি বিজেপি নেতারা ব্রাত্য হয়েছে। বরং বিজেপিতে এই মুহূর্তে নব্য বিজেপিদেরই রমরমা। আর সেই নব্য বিজেপি যারা রয়েছে, যারা ভাবছিল কারুর ভাই, কারুর দাদা, কারুর ভাইজি, কারুর ভাইপো যোগদান করিয়ে আগামী বিধানসভা ভোটে টিকিট দেয়াবে, সেই আশায় বা সেই গুড়ে আপাতত বালি। ফলে মুখ ভার অধিকারী অ্যান্ড তার গ্রুপের। বলা যায় দিলীপ ঘোষ 6 মাস আগে যেই লড়াই শুরু করেছিলেন, সেই লড়াইয়েই এখন মান্যতা দিচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, বিজেপির পর্যবেক্ষকরা। পর্যুদস্ত হয়ে মুখ লুকানোর চেষ্টা করছে নব্য বিজেপি নেতারা। একেই মোটামুটি বিজেপি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, রাজ্য কমিটিতে যারা থাকবে তারা আগামী বিধানসভা নির্বাচনে টিকিট পাবে না। তার উপর কিছুদিন আগে আরএসএস এরও ধমকানি জুটেছে বঙ্গ বিজেপির। শিকড়কে মনে করতে বলা হয়েছে, অর্থাৎ
আদি বিজেপি নেতাদের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছে আরএসএসও। তারপর সুনীল বানসালের এই বার্তা, দল বদলে আপত্তি নেই, কিন্তু দিল্লি গিয়ে বা রাজ্য দপ্তরে আড়ম্বর করে দলবদলু পাল্টিবাজদের আর দলে নেয় রাজি নয় বঙ্গ বিজেপিও। ফলে বেশ চাপে নব্য বিজেপি নেতারা। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।